কচু এমন একটা সবজি যা প্রত্যেকটা অংশই কাজে লাগে এবং সবাই খুব মজা করে চেটেপুটে খেয়ে থাকে। বিশেষ করে আমি তো কচুর ডাঁটা, পাতা, লতা, মুখি সবগুলো খুবই খুবই পছন্দ করে খেয়ে থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং সাথে থাকবেন। আজকে কিন্তু কচু ভাজি করব। আমার হাজব্যান্ড গোটা একটা কচু কিনেছে, সাথে কিন্তু ডাঁটা, পাতা, একটা পাতা ছিল। পুরো কচুটাই আমি দিয়ে দিচ্ছি, কারণ এই দুইটা ডাঁটা রান্না করলে কিছুই হবে না। দেখেন সেই কচু, ডাঁটা, পাতা সব একসাথে সিদ্ধ করার পর কতটুকু হয়েছে। এত ভালো ছিল, একেবারে গলে গিয়েছে। আমি কিন্তু লাস্ট সিদ্ধ বসিয়েছিলাম শুধু রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর ওই যে কচু লবণ পানি দিয়ে। এটা সিদ্ধ হওয়ার পর একটু লবণ দিয়ে এই করে নিয়েছি। এখন কিন্তু বাগার দেবো। আর এটা হচ্ছে কাতলা মাছের পেটি, এটা আমি টমেটো দিয়ে ভুনা করব। এই দুইটা রান্নাই আজকে আমার বাসায়। তো মাছটা হালকা করে ভেজে নিয়েছি। আমি পেটি মাছ সাধারণত কাঁচাই রান্না করি, কাঁচা ভুনা করি। আজকে ভাবলাম একটু হালকা করে ভেজে নিই। তো কচুতে কিন্তু আমি একটু বাদাম ব্যবহার করব। বাদাম ব্যবহার করলে খুব সুন্দর একটু স্মেল যেমন আসে এবং খেতে খুব ভালো লাগে। বাদাম দেওয়া কচুটা কিন্তু আমি কলকাতা থেকে খেয়ে আসছি, তো আমি মাঝে মাঝে ট্রাই করি। এখন কিন্তু বাদামটা ভাজার পরে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আমি বাগার দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা বাদাম। আমার কিন্তু এখানে আরও অনেক কিছু দেওয়া বাকি আছে। এখানে আমি ইলিশ মাছের মাথা ব্যবহার করব। তো মাথাটা কিন্তু পাশের চুলে একটু মচমচা করে ভেজে নিয়েছি। এখন জাস্ট ভেঙে মিশিয়ে দেব। কচু শাক কিন্তু বা কচু আপনি কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে এমনিতেই অনেক মজা লাগে। তারপর আবার দিয়েছি বাদাম, এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। মানে আমার কচু শাক রান্নাটা শেষ। দেখতেই তো পেলেন, মানে একটা কড়াই সম্পূর্ণ ভরে ছিল যখন আমি শুরু করেছি। লাস্টে আমার কতটুক পর্যন্ত হয়েছে। তো মাছ রান্নার জন্য কিন্তু এখানে কড়াইয়ে আবার একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এখানে প্রথমে গুঁড়া মশলা দিয়েছি, এখন দিয়ে দিলাম বাটা মশলা। মশলাটা আপনার চাহিদা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী যতটুকু তরকারি রান্না করবেন বা মাছের পরিমাণ, সবজির পরিমাণ এটা বুঝে দিতে হবে। আমি 3টে টমেটো এখানে কেটে দিয়েছি ছোট ছোট। এখন কিন্তু টমেটোর সিজনটা পুরোপুরি সিজন চলতেছে। এখন একবার লাল টকটকা টমেটো খুব সুন্দর, দেখেই মনটা ভরে যায়। ভ্যানে বা সবজির দোকানে দেখলে চোখ চলে যায় ওখানে। কারণ এখন আর আর্টিফিশিয়াল বা ওই যে কিছু দিয়ে পাকানোর দরকার নেই, কারণ এখন সিজনটাই টমেটো পেকে যাওয়ার। তো মাছ, টমেটো আর একটু ধনিয়া পাতা দিয়ে প্রয়োজন অনুযায়ী ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই দেখেন, এই টমেটোর ঝোল কিন্তু খেতে অনেক মজা লাগে। এখন দিয়ে দেবো আবার একটু ঢাকা আর একটু ধনিয়া পাতা। তারপর লাস্টে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। খুব সহজ দুটো রান্না। আর কচু শাকটা কিন্তু আমি এখন তো সকাল রান্না করতেছি, গতকালকে রাতেই কিন্তু আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে রেখেছি। কারণ কি, কচু কাটাকাটি সিদ্ধ কিন্তু অনেক সময়ের ব্যাপার। আর সকালবেলা এত সময় তো আমার নেই, কি করব বলেন। সেজন্য অর্ধেকটা কাজ করে রেখেছি, বাকি অর্ধেকটা সকালে করলাম। তো সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।